আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আলোচনার মূল বিষয় মাকরুহাতে ওযু। প্রায় সময় আমরা এগুলা বস্তু না জানার কারণে ওযু করি ঠিকই, কিন্তু এগুলা বস্তুর দিকে খেয়াল বা ধ্যান রাখি না, যার কারণে আমাদের ওযু মাকরুহ হইতেছে, সওয়াব থেকে বঞ্চিত থাকতেছে, আমাদের ওযুর মধ্যে সওয়াব হইতেছে না। ফিকহুল মাইসার কিতাবের মধ্যে মাকরুহাতে ওযু ৬টি বয়ান করছেন, যে ওযুর মধ্যে ৬টি বস্তু বর্জন করতে লাগবে। যদি কোনো ব্যক্তি বর্জন না করে তাই ওযু সওয়াব থেকে বঞ্চিত থাকবে, তার সওয়াব হবে না, বরঞ্চ তার ওযু মাকরুহ হবে। ১ নম্বর হলো পানি বেশি বেশি খরচ করা, যতটুকু প্রয়োজনের থেকে বেশি খরচ করা, ইসরাফ যেটাকে বলা হয়। দ্বিতীয়তে যতটুকু প্রয়োজন এর থেকে কম খরচ করা, যে একটি আজু ৩ বার ধুইতে লাগে, সেই জায়গায় এরকম পানি কম খরচ করতেছে যে ২ বার ধোয়ার পরে আর বেশি ধুইতে পারতেছে না, বা ১ বার ধোয়ার পরে আর বেশি ধুইতে পারতেছে না। তো এই জায়গার অতটুক পানি কম খরচ করা, সেটাও মাকরুহ। আর তৃতীয়তে হলো মুখের মধ্যে চেহারা, যেটা আমরা মুখমণ্ডল বলি, মুখমণ্ডলের মধ্যে খুব জোরে জোরে পানি মারা। প্রায় সময় মসজিদের মধ্যে যে ওযুর হাউসগুলো আছে, টেপ নল লাগানো আছে, সেগুলোর মধ্যে মানুষ ওযু করে, কিন্তু এগুলা না জানার কারণে সে চেহারার মধ্যে খুব জোরে জোরে পানি মারে, আর লগের সাথীর আর অসুবিধা হয়। কোনো সময় মানুষ ভিজিয়াও যায়, পানি তার শরীরে পড়ে, সেটাও ওযুর মধ্যে মাকরুহ। আর ৪ নম্বর হলো দুনিয়াবি কথা বলা, ওযুর করার সময় দুনিয়াবি কথা বলা। আজকে বিশেষ একটি আলোচনা এটার মধ্যে আমি বলিয়া দিই, যে মানুষে আজকে জমানার মধ্যে ফোনের যুগ, মোবাইলের যুগ, মানুষের ফোন আসিয়া থাকে, কথা বলতে থাকে, ওযু করতেছে, ফোনে কথা বলতেছে, মোবাইল দিয়ে। ওযুর হালতের মধ্যে কথা বলবেন না, যদি কথা বলেন তা আপনার ওযু মাকরুহ হবে। ওযুর যখন করবেন তখন ফোন আসলে আপনি মোবাইলটা সাইলেন্ট করে রাখেন, ওযুর পরে আপনি কথা বলবেন বা ফোনটা রিটার্ন করবেন। ওযুর হালতের মধ্যে আপনি রিসিভ করিয়া আপনি কথা বলতে পারবেন না, যদি কোনো ব্যক্তি বলেন তো তার ওযু মাকরুহ হয়ে যাবে, কারণ দুনিয়াবি কথা বলা ওযুর মধ্যে নিষেধ আছে। আর ৫ নম্বর হলো যে আরেকজনের মদত লওয়া, সাহায্য লওয়া ওযুর মধ্যে। এখানে যদি কোনো ব্যক্তির হাতের আঙ্গুল নাই, তাহলে হ্যাঁ বদনা ধরতে পারে না, সে বদনা আরেকজনের কাছ থেকে চায়া নিতে পারবে, সেখানে কোনো অসুবিধা নাই। আর কোনো ব্যক্তির হাত নাই, সে আরেকজনের কাছ থেকে সাহায্য নিতে পারবে। বা যেরকম হাতের আঙ্গুলি না থাকার কারণে যেগুলা টেপ বা যেগুলা নল লাগানো হয় মসজিদের মধ্যে বা বিভিন্ন জায়গায় ওযুর হাউসের মধ্যে, সেগুলা সে চলাইতে পারে না বা বন্ধ বা ওপেন করতে পারে না। সেই ওপেন বা বন্ধ করার কোনো মানুষের যদি সাহায্য নেই, সেখানে মাকরুহ হবে না ওযুরের ক্ষেত্রে। আর ৬ নম্বর হলো মাথাটা ৩ বার নতুন নতুন পানি দিয়ে মুসাহা করা। সেখানে মুসাহা করার জায়গার মধ্যে গোসল হয়ে যায়, কারণ নতুন নতুন পানি নিয়ে যখন ৩ বার মাথাটা মুসাহা করবে, তখন এটা মুসাহা থাকবে না। মুসাহা হলো বিঘা হাত দিয়া ১ বার মুসাহা করা, এটা হলো মুসাহা। আর যখন নতুন নতুন পানি নিয়ে ৩ বার মাথাটা মুসাহা করবে, তখন এটা মুসাহার জায়গার মধ্যে গোসল হয়ে যাবে, ধোয়া হয়ে যাবে, আর এটা ওযুর মধ্যে মাকরুহ। প্রায় সময় আমাদের দেখা যায় যে ওযুর মধ্যে মাথাটা ৩ বার মুসাহা করে নতুন নতুন পানি নিয়ে। শরীয়তের মধ্যে ১ বার মুসাহা করার হুকুম করেছেন, বিল ইস্তিআব ১ বার মুসাহা করবেন, ৩ বার মুসাহা করা নিষেধ। যদি করেন তা ওযুর মধ্যে এই ৩ বার মুসাহা করা মাকরুহ। আমরা প্রায় সময় এগুলা না জানার কারণে আমাদের ওযু মাকরুহ হইতেছে, সওয়াবের থেকে বঞ্চিত আমরা। প্রিয় দর্শক, কিছুগুলা কাজ আছে ওযুর মধ্যে করা লাগে, সেটা আমরা সবাই জানি, কিন্তু না করার কিছুগুলা ওয়াজা আছে, রিজন আছে। সেটা হলো যে আমরা অবহেলা করি। যেরকম ওযু শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওযু শুরু করতে লাগে, এখানে সওয়াব পাবেন। তারপরে ওযুর মাঝে মাঝে পড়বেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এটা ওযুর মাঝে মাঝে পড়বেন। এই দোয়ার সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছেন, কোন ব্যক্তি যদি ওযুর মাঝে মাঝে এই দোয়াটি পাঠ করে, এই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তারে জীবনের মধ্যে মালের মধ্যে উসাআত করিয়া দেয়, আর এরকম সম্পদের মালিক হয়ে যায়
যে সে কল্পনাও করতে পারবে না যে তার মালের মধ্যে বরকত কোথায় থেকে আসতেছে। এই দোয়াটির বরকত হাদিস শরীফের মধ্যে আসছেন। তারপরে ওযুর লাস্টে একদম শেষ সময়ের মধ্যে যখন ওযু শেষ হয়ে যাবে তখন পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়বেন, তে সওয়াবের ভাগ্য হবেন, সওয়াব হাসিল করতে পারবেন। যদি আমরা বর্জনীয় কি কাজ ওযুর মধ্যে এটা না জানি আর করণীয় কি কাজ এটা যদি না জানি তাহলে আমরা সওয়াবের থেকে বঞ্চিত থাকবো।